আমাদের হচ্ছে এটা একটা রিয়াকশনের লেভেল, অ্যান্ড রিয়াকশনের লেভেল যখন ডাইরেক্ট ব্রেক করবে, এটা হচ্ছে একজোস্ট একটা কনফার্মেশন, রিয়াকশনের একজোস্ট একটা কনফার্মেশন। এই ক্যান্ডেলটা, এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটার উপরে গিয়ে ক্লোজিং দেবে ঠিক এইভাবে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দেবে। এই যে এই ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন, এই যে এই ক্যান্ডেল, এই যে সেলিং ক্যান্ডেলটা হবে এই যে এরকম ক্যান্ডেলটা হবে। দেখা যাক ক্যান্ডেলটা কি হয় এবং কি হচ্ছে। এই যে এই ক্যান্ডেলটা এরকম হবে, নিচে একটু ছোট্ট উইক থাকতে পারে, যেটা আমরা মারুবুজু নামে চিনি। মারুবুজু নামে যেটা ক্যান্ডেল আমরা চিনি, ঠিক ওই ক্যান্ডেলটাই এখানে ফর্ম করবে। এই যে লাস্ট অফ দ্য টাইম, এই যে এইটাই হচ্ছে এক্সাম্পল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলবো ব্ল্যাক ফ্রাইডে নিয়ে। দেখেন, যেই আপনাদেরকে ভুল সংবাদ দিচ্ছে এবং যেই সাইকোলজিটা হচ্ছে মার্কেটে কাজই করে না, সেই সাইকোলজি আপনি ব্ল্যাক ফ্রাইডে আর হচ্ছে ইয়েলো ফ্রাইডে আর হচ্ছে যে হোয়াইট ফ্রাইডে, যে কোনোখানেই কাজ করেন, আপনারা কাজ করাইতে পারবেন না। কারণ ব্ল্যাক ফ্রাইডে বলতে কি বোঝাচ্ছে? ব্ল্যাক ফ্রাইডে মানে বোঝাচ্ছে যে মার্কেট আজকে খারাপ, মার্কেটে ট্রেড করা যাবে না এবং এখান থেকে প্রফিট করা যাবে না। এই বিষয়টা দেখেন, আমরা এখান থেকে যদি বিষয়টা বুঝি, সেটা হচ্ছে এটা যে আমাদের আজকে একটা বিগ প্রফিট রয়েছে। অ্যান্ড ভালো মতো দেখেন, আমরা প্রত্যেকটা ট্রেড আপনাদের সাথে এক্সপ্লেন করে দেব। এবং এই যে মার্কেটটা দেখতেছেন, এটা কিন্তু একটা ব্ল্যাক ফ্রাইডের মার্কেট, ঠিক আছে? এটা একটা ব্ল্যাক ফ্রাইডের মার্কেট। দেখেন, এই যে ব্ল্যাক ফ্রাইডের মার্কেট, আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে আমার কাছে নলেজ রয়েছে। এই নলেজটা যদি সত্য হয়, এই নলেজটা যদি যুক্তিগত নলেজ হয়, তাহলে এটা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার প্রতিদিন প্রতি সপ্তাহে কাজ করবে। প্রতিদিন প্রতি সপ্তাহে কাজ করবে। দেখেন, আমরা এই ক্যান্ডেল থেকে ট্রেড করা শুরু করে দেব এবং দেখেন ক্যান্ডেলটা কি হচ্ছে এবং কি হতে পারে। বড় বড় উইক ছাড়তেছে, কোনো সমস্যা নেই। আমরা ডাউনের জন্য ট্রেড করব যদি আমরা এখানে রিয়াকশনের কনফার্মেশন পাই অলরেডি। অ্যান্ড বাইং অ্যাক্টিভ হতে হবে, ক্যান্ডেলের ভিতরে বাইং অ্যাক্টিভ হতে হবে, তাছাড়া আমরা ট্রেড করব না। কারণ আমরা জানি যে মোটিভ, নিউ মোটিভ, লাস্ট এফোর্ট, কনফার্মেশন ট্রেড, এটা যারা 2020 সালে কোর্স করছে, যারা 2019 সালে কোর্স করছে, তারা জানে যে মোটিভ, নিউ মোটিভ, লাস্ট এফোর্ট, তারপর হচ্ছে লাস্ট অ্যাটাম, এগুলো কি, এগুলো বিষয়টা কি। এই বিষয়টাই আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতাম। আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতাম, বলতে বলতে ভুলে গেছি। আচ্ছা, আমরা পরে অপরচুনিটি পাবো, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো কি, লাস্ট অ্যাটাম, লাস্ট এফোর্ট, এই বিষয়গুলো হচ্ছে যে একটা প্রাইস অ্যাকশনের বিষয়। এবং এই বিষয়গুলো আমি রিয়াকশনের ভিতরে দেখব, রিয়াকশনের ভিতরে দেখে তারপরে আমি এই ক্যান্ডেলটার ভিতরে ট্রেড করব। এটা হচ্ছে বিষয়। আর ব্ল্যাক ফ্রাইডে, এগুলো সম্পূর্ণ হচ্ছে ভুয়া। ভালো মতো দেখেন, এই ক্যান্ডেলটা আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। এই পজিশন থেকে ডাউনের জন্য ট্রেড করব। কেন ডাউনের জন্য ট্রেড করব? প্রাইসটার দিকে একটু খেয়াল করেন। এই যেখানে 50 প্রাইস আছে, এই যেখানে 50 প্রাইস আছে, তারপরে হচ্ছে যে আমাদের এখানে 40 প্রাইস আছে। 40 প্রাইস কোনখানে? এই যে এখানে 40 প্রাইস একদম ডাইরেক্ট ওপেনিং হয়েছে। ওপেনিং এর একটু নিচে 41-এ ওপেনিং হয়েছে, আমাদের প্রাইস হচ্ছে 40-এ। এই যে আমরা জানি যে কোনো লেভেলে, এই যে এটা ভালো মতো বুঝান, যে কোনো লেভেলে যদি পারফেক্ট ক্যান্ডেল গিয়ে ক্লোজিং দেয়, তাহলে তার পরবর্তী ক্যান্ডেল রিভার্সেলের জন্য আসবে। এই সাইকোলজিটা হচ্ছে 2019 সালের পরে, 20 সালের পরে এই সাইকোলজিটা, এটা হচ্ছে একটা কনফার্মেশন এবং এটা হচ্ছে একটা লেভেলের কনফার্মেশন। দেখেন, এই ক্যান্ডেল কি হচ্ছে, উঠানামা করতেছে, করুক, কোনো সমস্যা নেই। লস দেবে, লস দেখ, কোনো সমস্যা নেই। আমাদের কাছে নলেজ আছে, আমরা প্রফিট করতে পারবো, এটাই আমরা জানি। দেখেন, এই যে এখান থেকে এই ক্যান্ডেলটা সেলিং এর জন্য আসার কথা ছিল। এই ক্যান্ডেলটা সেলিং এর জন্য আসার কথা ছিল। কেন সেলিং এর জন্য আসলো না? মূলত আমি যদি একটু লিকুইডিটি বিষয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এটা। ধরেন এই জায়গায় লিকুইডিটি রয়েছে, ফরেক্স ট্রেডিং হিসেবে আমি বুঝাচ্ছি। লিকুইডিটি সুইপ, লিকুইডিটি গ্রাফ, লিকুইডিটি হান্টিং, মানে এইগুলো যে বিষয়গুলো রয়েছে, এগুলোর ভিতরেই পড়ে। বিষয়টা হচ্ছে এই যে সুইপ করার পরে মার্কেট নিচে নামবে, এটাই হচ্ছে একটা কনফার্মেশন এবং এটার জন্যই ক্যান্ডেলটা উপরে যেতে পারে। জাস্ট এটা একটা এক্সাম্পল। মানে আমি বলতে চাচ্ছি, এই যে উইকগুলো দেখে যারা ট্রেড করবে, তাদের ট্রেডগুলো সম্পূর্ণ লস। অ্যান্ড যারা এই উইকগুলো ব্রেকআউট দেখে বাইরের জন্য ট্রেড করবে, তাদের এই ক্যান্ডেলটাই লস দেবে। এটা হচ্ছে একটা সাইকোলজি। আচ্ছা,
দেখেন এরপরে কি হচ্ছে, ভালো মতো দেখেন এরপরের ক্যান্ডেলটা কি করতেছে এবং কি হচ্ছে, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে কনফার্মেশন কি দিচ্ছে। এন্ড এখান থেকে আমরা বায়ারের জন্য ট্রেড করব। কেন বায়ারের জন্য ট্রেড করব যদি এক্সাম্পল হিসেবে দিই, এই সাইকোলজিটার আমি অন্য লজিক খাটিয়েছি। লজিকটা হচ্ছে এটা, ধরেন এটা হচ্ছে আমাদের একটা লেভেল, আমাদের হচ্ছে এটা একটা রিয়াকশনের লেভেল, এন্ড রিয়াকশনের লেভেল যখন ডাইরেক্ট ব্রেক করবে এটা হচ্ছে একজোস্ট একটা কনফার্মেশন, রিয়াকশনের একজোস্ট একটা কনফার্মেশন। এই ক্যান্ডেলটা, এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটার উপরে গিয়ে ক্লোজিং দেবে ঠিক এইভাবে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দেবে। এই যে এই ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন, এই যে এই ক্যান্ডেলটা, বুঝতে পারছেন? মূলত এটাই হচ্ছে বিষয় এবং এটাই হচ্ছে সাইকোলজি। ঠিক একদম যে এরকম করবে এরকমটা না, ক্যান্ডেলটা ঠিক এইরকমই করবে, যে লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দেবে আমার কনফার্মেশন অনুযায়ী। দেখেন এখন ক্যান্ডেল কি হয় এবং কি হচ্ছে এই বিষয়টা। 3 2 1, এই দেখেন আমরা যেখানে এন্ট্রি ফালাইছি, এন্ট্রির উপরে ঠিক ক্যান্ডেলটা এরকম করছে, উপরে একটু বডি রয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এন্ড এই ক্যান্ডেলটা আমরা অ্যানালাইসিস করব। এই ক্যান্ডেলটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এখানে দেখতে পাবেন, এখানে নিচে আসছিল, নিচ থেকে উপরে যাচ্ছে, যে উপরে বায়ার অ্যাক্টিভ হচ্ছে, এই যে বায়ার অ্যাক্টিভ হচ্ছে, ভালো মতো দেখেন এখান থেকে সেলার অ্যাক্টিভ, এই যে এখান থেকে সেলার অ্যাক্টিভ। আমরা এখন যদি ক্যান্ডেলটা উপরে যায়, এই যে এখান থেকে, হ্যাঁ আমাদের পারফেক্ট ট্রেডটা পড়ছে। এবং দেখেন এই ক্যান্ডেলটা কি করবে, এই ক্যান্ডেলটা করবে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা লেভেল, এন্ড এই লেভেলে ক্যান্ডেলটা তো এখান থেকে ওপেনিং হয়েছে, না? হ্যাঁ, এই লেভেলে গেছে, লেভেল থেকে সেলিং আসছে, পরবর্তীতে আবার ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর সেলিং আসছে, তারপরে যখন এই জায়গাটায় উঠছে, এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করছি। এই ক্যান্ডেল চান্স থাকবে এই যে আমি যেখানে ট্রেড করছি এটার নিচে এসে ক্লোজিং দেওয়ার, এইরকম ভাবে। আচ্ছা দেখা যাক এটা কি করতেছে। লাস্ট ওয়ানে আমাদের ট্রেডটা মেবি একটু ভুল পড়ছিল, কোনো সমস্যা নেই। এই ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল আসবে, এবং এটা সেলিং ক্যান্ডেল কিরকম হতে পারে ভালো মতো দেখেন। এটা সেলিং ক্যান্ডেল অলরেডি উপরের উইক ছেড়ে দিছে, এই ক্যান্ডেলটা কিরকম হতে পারে, এই ক্যান্ডেলটা হতে পারে এরকম, এই যে এইরকম হবে ক্যান্ডেলটা। এন্ড উপরে থাকবে হচ্ছে উইক, এন্ড নিচে ছোট্ট একটা উইক থাকতে পারে অথবা নাও থাকতে পারে, এটা হচ্ছে আমার একটা প্রেডিকশন যে এই ক্যান্ডেল এইরকম হবে, এই ক্যান্ডেল এই যে এরকম হবে, এই যে এরকম। উপরে তো উইক আছে অলরেডি, উপরে অলরেডি উইক ক্রিয়েট করে ফেলছে। এখান থেকে যারা সেলিং এর জন্য ট্রেড করছে তারা প্রফিট পাবে, এটা হচ্ছে বিষয়। দেখেন এখন ক্যান্ডেলটা কি করে এবং মার্কেটটা কি হতে পারে ভালো মতো দেখেন, দেখা যাক ক্যান্ডেলটা কি করতেছে। আমাদের প্রত্যেকটা যে প্রেডিকশন করবো, প্রত্যেকটা প্রেডিকশনে যে ঠিক হবে এরকমটা না, আমাদের ওইরকম ক্যান্ডেলটা হয়নি, এন্ড আমাদের প্রফিট দিয়েছে, এটাই হচ্ছে বড় কথা। ওইরকম ক্যান্ডেল হয়নি। এখন দেখেন ক্যান্ডেল কি হচ্ছে, এই ক্যান্ডেলটা আমাদেরকে দেখতে হবে যে এই ক্যান্ডেলটা কি করতেছে। ফুল সেলিং, আমাদের ট্রেড এইখানে পড়ার কথা, এইখানে এই যে এই জায়গাটায় যদি আসে, দেখেন এখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে, এখান থেকে আমরা ট্রেড করব। আর এই ক্যান্ডেলটা দুইটা সিচুয়েশন করতে পারে, দুইটার ভিতরে হচ্ছে একটা, এই ক্যান্ডেলটা এইরকম করবে, এই যে নিচে যে বড় উইক আছে, এই যে এইরকম ক্যান্ডেলটা করবে, এই ক্যান্ডেলটা করবে, এইরকম একটা ক্যান্ডেল করবে। এন্ড দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে এটা, যে এখানে যে ক্যান্ডেলটা রয়েছে, এই যে এই ক্যান্ডেলটা হবে একটা সেলিং ক্যান্ডেল, এই যে এরকম, এটা হবে একটা সেলিং ক্যান্ডেল, এটা হবে একটা সেলিং ক্যান্ডেল, এই যে সেলিং ক্যান্ডেলটা হবে এই যে এরকম ক্যান্ডেলটা হবে। দেখা যাক ক্যান্ডেলটা কি হয় এবং কি হচ্ছে এই বিষয়টা ভালো মতো দেখেন। ঠিক এই যে সেলিং ক্যান্ডেলটা রয়েছে, এই সেলিং ক্যান্ডেলটার মতোই করছে, এবং দেখেন আমাদের প্রফিট, সেফটি মার্জিন থাকার কারণে আমরা প্রফিট পাইছেন। এখানে যদি আমাদের ট্রেড থাকতো এই যে এই জায়গাটায়, আমরা প্রফিট আরো বেশি পাইতাম এবং এটার একুরেসি আরো বেশি হতো। দেখেন এর পরবর্তীতে ক্যান্ডেলটা কি করতেছে, রিয়াকশনটার ভিতরে দেখতে হবে, রিয়াকশনটা কি করতেছে ভালো মতো দেখেন। যে এই জায়গাটায় ক্যান্ডেলটা আমাদের বারের জন্য উঠতেছে, এন্ড এই জায়গাটায় আমরা সেলিং এর জন্য ট্রেড করব। এই ক্যান্ডেলটার এখন যে এই যে অলরেডি বলতে নিচে নেমে গেছে, নিচে একটু ছোট্ট উইক থাকতে পারে, নিচে এই যে এই ক্যান্ডেলটা রয়েছে, এই যে এই ক্যান্ডেলটা এরকম ভাবে নিচে একটু ছোট্ট উইক থাকতে পারে, যেটা আমরা মারুবুজু নামে চিনি, যেটা ক্যান্ডেল আমরা চিনি, ঠিক ওই ক্যান্ডেলটাই এখানে ফর্ম করবে।
মারুবুজু যে ক্যান্ডেলটা রয়েছে, মারুবুজু ক্যান্ডেলটা এই জায়গাটায় ফর্ম করবে। এই যে এই ক্যান্ডেলটা হবে এই জায়গাটায়, এই ক্যান্ডেলটা ফর্ম করবে এই জায়গাটায়। আপনারা দেখতে থাকেন যে কি হচ্ছে। এই যে লাস্ট অফ দ্য টাইম, এই যে এইটাই হচ্ছে এক্সাম্পল, এবং এটাই হচ্ছে সাইকোলজি। যে আপনার কাছে যখন নলেজ থাকবে, আপনার কাছে যখন নলেজ থাকবে, আপনি এইভাবেই রিডিং করতে পারবেন ক্যান্ডেলগুলো, যে ক্যান্ডেলগুলো কি হবে এবং কি হতে পারে। বুঝতে পারছেন এটা? আর ভিডিও বাড়াচ্ছি না, এত দূর পর্যন্তই। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আগামী 15 তারিখ থেকে একটা অ্যাডভান্স কোর্স শুরু হচ্ছে। যারা যারা যুক্ত হতে চাচ্ছেন যুক্ত হতে পারেন, আমাদের সাথে কাজ করতে পারেন এবং শিখতে পারেন এই ক্যান্ডেলগুলো কি হবে কি হতে পারে এই বিষয়টা। আর সবগুলো জিনিস, কিছু জিনিস সিক্রেট থাকা জরুরি, কারণ সবকিছু জিনিস সব জিনিসে যদি ইউটিউব টিকটকে দিয়ে দিলাম তাহলে তো হলো না। এটাই হচ্ছে সিক্রেট বিষয়। এবং আমাদের 15 তারিখ থেকে একটা অ্যাডভান্স কোর্স শুরু হতে যাচ্ছে। যারা যারা করতে চাচ্ছেন, যারা যারা শিখতে চাচ্ছেন, যারা যারা করতে চাচ্ছেন, যারা যারা শিখতে চাচ্ছেন, তারা যুক্ত হতে পারেন সেই কোর্সের ভিতরে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।